আল্লাহ তাআলা পৃথিবীর জালেমদেরকে এভাবে শায়েস্তা করেছেন। চূড়ান্ত পর্যায়ে চলে গেল, এমন একটা সিচুয়েশন আল্লাহ তৈরি করেন, ওই জালেম মনে করে যে আমার কিছুই হবে না, আমি মনে হয় এইবার এদেরকে শেষ করতে পারলেই আমার ক্ষমতা চিরস্থায়ী হয়ে যাবে, পৃথিবী থেকে আমাকে সরানোর মতো আর কোনো শক্তি থাকবে না। ঠিক তখনই আল্লাহ তাআলা জালেমদেরকে ধরেছেন, তখনই আল্লাহ তাআলা ফেরাউনকে ধরেছেন। আমাদের দেশেও ঠিক এমনটাই হয়েছে। এই জালেম শাহী জুলুম করতে করতে, একের পর এক মানুষের উপর নির্যাতন করতে করতে, অন্যায়ভাবে মানুষকে বছরের পর বছর জেলখানার মধ্যে আবদ্ধ রেখেছে, অন্যায়ভাবে বছরের পর বছর মানুষকে গুম করেছে, হত্যা করেছে। শেষ পর্যায়ে আমাদের দেশের এই ছাত্র সমাজ যখন এদের জুলুম আর অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠেছিল, সে মনে করেছিল এদেরকে দমায় দিতে পারলেই আমার ক্ষমতা স্থায়ী হবে, আমার ক্ষমতা নাড়া দেওয়ার মতো আর কেউ থাকবে না। চূড়ান্ত জুলুমের যখন সীমা লঙ্ঘন করেছে, আল্লাহ তাআলা ফেরাউনকে যেরকম নীল নদের মধ্যে ডুবিয়েছিল, ঈমান আনার সুযোগটুকুও দেয় নাই। এই জালেম শাহীকে আল্লাহ আমাদের চোখের সামনে এইভাবেই পতন করাইছে, ইজ্জত নিয়ে দেশ থেকে পলায়ও যাইতে পারে নাই। কথা বলুন, কোথায় গেল আজকে সেই ক্ষমতার বাহাদুরি? যেই মানুষেরা তোমাকে এতদিন পর্যন্ত প্রটোকল দিত, যেই মানুষেরা ফুলের মালা নিয়ে তোমার জন্য অপেক্ষা করত, আজকে দেশ ছেড়ে না পালাইলে তুমি টের পাইতা। মানুষের জুতা দিয়া তোমারে দাফন করে ফেলতো, মাটি, বাংলার মাটি তোমার কপালে ঢুকতো না। কথা বলুন ঠিক কি? ক্ষমতা কারো বাপের দেওয়া নয়। এমপির চেয়ার, মন্ত্রীর চেয়ার, ক্ষমতার চেয়ার, এটা কারো বাপের দেওয়া উত্তরাধিকারী সূত্রে পাওয়া নয়। এটা হচ্ছে দেশের জনগণের তার প্রতি ইহসান আর দয়া, আর আল্লাহ তাআলার দয়া। কথা বলুন ঠিক কিনা? আর জনগণের সেই ইহসানের ভিত্তিতে ক্ষমতার চেয়ারে বসে যারা জনগণের স্বার্থের বাহিরে তার দলের লোকদের স্বার্থকে প্রাধান্য দেয়, জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণের সেই স্বার্থকে জলাঞ্জলি দিয়া যারা নিজেদের পেট পূজায় লিপ্ত হয়, ইতিহাস সাক্ষী শেষ পর্যন্ত তারা নিজের ইজ্জত নিয়ে জমিনে বাঁচতে পারে না। আল্লাহ তাআলা মানুষের সামনে তাদেরকে অপমান আর অপদস্থ করেছে। সম্মানিত হাজিরিন, আমরা গত সপ্তাহে আলোচনা করছিলাম যে আমাদের উপর বিভিন্ন বিপদ আপদ আসে, বালা মুসিবত, এই যে বিভিন্ন সমস্যা আমাদের উপর দিয়ে গেল, এগুলো কেন আসে? তো এই বিষয়ে আরও আলোকপাত আমরা সামনে করব ইনশাআল্লাহ। তবে মাঝখানে যেহেতু আমরা সবাই খুশি, কি বলেন, খুশি না? খুশির কথাটাকে মানুষ এরকম আসতে বলে, জোরে বলেন খুশি না? আলহামদুলিল্লাহ বলেন জোরে, আলহামদুলিল্লাহ। এই যে আমরা খুশি, এটা আমাদের একটা বিজয়। আমি একজন মুসলমান হিসেবে, আমরা মুসলমান হিসেবে আমাদের যে বিজয় আসে, এই বিজয় আমাদের করণীয় কি? বিজয়ের খুশি আমরা উদযাপন করছি, কিভাবে করব? খুশির সাথে সাথে আমাদের আরো কিছু করণীয় আছে, এই বিষয়গুলো নিয়ে আলোকপাত করব ইনশাআল্লাহ। কারণ মানুষ কি পরিমাণ খুশি, আমি সেই সোমবার দিন আমার মসজিদের অন্যান্য স্টাফ সহ আমরা রাস্তায় বের হয়েছিলাম জোহরের পরেই, যখন এখনো পদত্যাগের ঘোষণা আসে নাই। তো শেষ মুহূর্তে যখন মানুষ পদত্যাগের ঘোষণা হয়ে গেল, মানুষ দলে দলে, নারী পুরুষ বাচ্চারা সহ রাস্তা দিয়ে যাচ্ছেন, কেউ হেঁটে, কেউ রিকশায়। মানুষের কি পরিমাণ খুশি এবং কি পরিমাণ আনন্দ উৎসব মানুষের, আমি আমার সচক্ষে দেখেছি, যেটা বিগত সময়ে দেখা হয়নি। এত খুশি মানুষের, ঈদের দিনও মনে হয় এত খুশি হয় না, এতটুকু খুশি হয়েছে মানুষ। তো এই যে আমরা খুশি, বিজয় আমাদের আসলো, এখানে আমাদের কিছু করণীয় আছে। সম্মানিত হাজিরিন, আমাদের মানুষের জীবনটা এমন একটা জীবন, আমাদের ব্যক্তি জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সাংসারিক জীবনে সফলতা আসে, বিপদ আপদও আসে। এই যে আমাদের জীবনে সফলতা আসে, বিজয় আসে, এগুলো হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য অনেক বড় একটা নিয়ামত। এই নিয়ামত অর্জন করা আল্লাহ তাআলার সাহায্য এবং সহযোগিতা ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। এই কথা দিলের মধ্যে ভালোভাবে বসাইতে হবে যে আমাদের যত বিজয় অর্জন সবগুলো কার দয়া? মহব্বতের সাথে বলেন, কার দয়া? কার এটা? আল্লাহ তাআলার দয়া। এই পৃথিবীর ক্ষমতাধর জালেম শাহী তারা অল্প কিছু সময়ের জন্য পৃথিবীতে মৌজ মাস্তি, ফুর্তি, জুলুম নির্যাতন করে নিজেকে মানুষের সামনে হাইলাইট এবং সম্মানিত করতে পারে,
কিন্তু ইতিহাস সাক্ষী, এবং 2024 সালে এসে আমি আমার শতককে নিজেও সেই ইতিহাসের একজন সাক্ষী হয়েছি যে এই পৃথিবীর জালেম শাহীরা ক্ষমতার বলে মানুষের সম্মান কিছুদিনের জন্য কুড়াতে পারে, কিন্তু ক্ষমতা যখন শেষ হয় তখন যেই মানুষ ফুলের মালা দিত সেই মানুষই জুতার মালা তার গলার মধ্যে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। এটা হচ্ছে জালেমদের পৃথিবীতে শাস্তি। সম্মানিত হাজিরিন, এই যে জুলুম নির্যাতন যারা করে মানুষের উপরে, বিজয় আসে জুলুমের পরে, চূড়ান্ত বিজয় মানুষের আসে চূড়ান্ত পর্যায়ের জুলুমের পরে, এর আগে মানুষের বিজয় আসে না। এই যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বিজয় দান করেন, এগুলো হচ্ছে জুলুমের পরে আসে। এবং যারা জুলুম করে, জালেম যাদেরকে বলা হয়, অন্যায় অপরাধ যারা করে এবং সেটার সীমা অতিরিক্ত সীমাকে যখন লঙ্ঘন করে ফেলে, তখন সেই আল্লাহ তাআলা দুনিয়াতেই দিয়ে দেয়। পরকালে তো আছেই, কিন্তু সেটার সাজা তাকে দুনিয়াতেও ভোগ করতে হয়। এই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে শিক্ষা দেওয়ার জন্য কোরআনুল কারীমের মধ্যে নবীজির মাধ্যমে আমাদেরকে শুনিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীতে যত জালেম ছিল, এদের মধ্যে অন্যতম একজন জালেম, তার নাম হচ্ছে ফেরাউন। ওই ফেরাউনের জুলুমটা ছিল ক্ষমতা নিয়ে, এক একজন এক এক বিষয়ে জুলুম করে। এই ফেরাউন ক্ষমতার দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে তার একটা অহংকার, ঔদ্ধত্যপূর্ণ ভাব এবং তার নিজের মধ্যে জুলুম করার মতো একটা মন মানসিকতা তৈরি হয়েছে ফেরাউনের। এবং সে মানুষের উপর কি পরিমাণ জুলুম করেছিল আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন। তার জুলুম বাড়তে বাড়তে এ পর্যায়ে গিয়েছিল, একদিন সে স্বপ্নে দেখলো যে তার জুলুমের রাজ্যকে ধ্বংস করে দিবে এমন একজন সন্তান তার সময়ে কারো না কারো ঘরে আসবে। এটা তার একটা স্বপ্নের ব্যাখ্যা ছিল। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, এই ব্যাখ্যা শোনার পরে তাকে যারা ধ্বংস করবে এই সন্তান যেন পৃথিবীতে আসতে না পারে, এই জন্য সেই সময় যত ছেলে সন্তান জন্ম হতো সবগুলোর সে তার নিজ হাতে কখনো তার সাঙ্গপাঙ্গ দিয়া জবাই করে ফেলত। জোরে পড়েন নাউজুবিল্লাহ। এই মর্মে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালাল্লাহু তাআলা ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইয়ুনা নিসাআকুম ওয়া ফী যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। সূরাত ইব্রাহিম 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ শোনো, জালেম জুলুম করতে করতে ফেরাউন এই পর্যায়ের জুলুম সে করেছিল। ওই সময়ের যত মেয়ে বাচ্চা জন্ম হতো তাদেরকে শুধু জীবিত রাখা হতো, যত ছেলে সন্তান জন্ম হতো সবগুলোর সে তার নিজ হাতে জবাই করে ফেলত। উদ্দেশ্য ছিল তার ক্ষমতা যেন পাকাপোক্ত হয়, ক্ষমতার চেয়ারে যেন কেউ নাড়া দিতে না পারে। এই জন্য ছেলেদেরকে জবাই করে ফেলত, মেয়েদেরকে বাঁচিয়ে রাখত। কিন্তু সে জানে না আল্লাহ রাব্বুল আলামিন যখন চাইবে কাউকে অপমান করবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন চাইবেন কাউকে ক্ষমতা থেকে সরাইয়া দিবেন, তখন সে যতই শক্তিশালী হোক না কেন, যতই চক্রান্ত করুক না কেন, তার 14 গোষ্ঠী মিলেও ক্ষমতার চেয়ারের মধ্যে বসে থাকা 1 মিনিটের জন্য সম্ভব না। কথা বলুন ঠিক কিনা? কোনোভাবে সেই ক্ষমতার চেয়ারে তার জন্য বসে থাকা এটা পসিবল না। আল্লাহ তাআলা সেটা ফেরাউনের মাধ্যমে পৃথিবীবাসীকে দেখিয়েছেন। এই ফেরাউন যখন সবাইকে নির্বিচারে হত্যা করতে লাগলো, তার জুলুম আর নির্যাতনে অতিষ্ঠ হয়ে বনি ইসরায়েলের লোকেরা মূসা নবী এবং তার ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুইজনকে বলল, আপনারা একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন এই জালেম থেকে আমাদেরকে মুক্ত করে। মানুষ কি পরিমাণ জালেমদের বিরুদ্ধে দোয়া চায় এটা আমি খতিব সাহেব হুজুর আমি জানি, আপনাদেরকে বলি না কি পরিমাণ মানুষ দোয়া চায়। নাম ধরে ধরে হুজুর এই এলাকার ওর বিরুদ্ধে দোয়া করবেন, ওর যন্ত্রণায় থাকতে পারি না, এরকম বহুত মানুষ। তখন আমরা নাম নিই না, এমনি দোয়া করি, আল্লাহ জুলুম যে করে তারা তুমি ধ্বংস করে দাও। কি পরিমাণ যে মানুষ তাদের বিরুদ্ধে ক্ষুব্ধ থাকে
এটা আপনাদের দিতে ভালো, আমরা যারা দোয়া প্রয়োগ করি আমরা জানি, আমাদের কাছে দোয়া চায়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, সমস্ত মানুষ মূসা আলাইহিস সালাম এবং তার ভাই হারুন আলাইহিস সালামের কাছে দোয়া চাইল। আপনি দোয়া করে দেন আল্লাহ তাআলা যেন এই ফেরাউনের আগ্রাসন থেকে, এই ফেরাউনের জুলুম আর নির্যাতন থেকে আমাদেরকে হেফাজত করেন। আপনি একটু দোয়া করে দেন। মূসা আলাইহিস সালাম দোয়া করেছেন। আল্লাহ কোরআনে বলেন, وقال موسى ربنا إنك أتيت فرعون وملأه زينة وأموالا في الحياة الدنيا। মূসা আলাইহিস সালাম বলেন, রব্বুল আলামিন, আপনি ফেরাউনকে এবং তার সাঙ্গপাঙ্গদেরকে এই পৃথিবীর সৌন্দর্য দান করেছেন, ক্ষমতা দান করেছেন, টাকা পয়সা ক্ষমতা কোনোটাই আপনি অভাব রাখেন নাই। কিন্তু এই নাফরমানগুলো এত পরিমাণে অকৃতজ্ঞ এবং নাফরমান, লিয়ুদিল্লু আন সাবিলিক, সেই ক্ষমতাকে ব্যবহার করে মানুষকে আপনার রাস্তা থেকে দূরে সরায় দেয়। মূসা আলাইহিস সালাম দোয়া করতেছেন, আপনি ওদেরকে ক্ষমতা দিয়েছেন, তার দরকার ছিল সেই ক্ষমতাকে ব্যবহার করে আল্লাহর আইন কিভাবে জমিনে প্রতিষ্ঠা করা যায় সেই চিন্তা এবং ফিকির করা, কিন্তু সে ক্ষমতাকে ব্যবহার করে আল্লাহর আইনকে পৃথিবী থেকে মুছে ফেলতে চায়। বর্তমানে ফেরাউন নাই, কিন্তু ফেরাউনের ওই উত্তর শরীফ এবং তার প্রেতাত্মারা আমাদের পৃথিবীতে আছে, যারা আল্লাহর দেওয়া ক্ষমতা, আল্লাহর দেওয়া ধন সম্পদ, আল্লাহর দেওয়া এই নিয়ামতগুলোকে ব্যবহার করে আল্লাহর কোরআনের আইনকে এই পৃথিবীর জমিন থেকে মুছে ফেলতে চায়। কথা বলুন ঠিক কিনা? ক্ষমতা ব্যবহার করে এটা করেছিল ফেরাউন। মূসা আলাইহিস সালাম দোয়া করলেন রব্বুল আলামিন, সুতরাং আপনি তার বিরুদ্ধে একটা ব্যবস্থা করেন। রব্বানা তমিস আলা আমওয়ালিহিম ওয়াশদুদ আলা কুলুবিহিম ফালা ইউমিনু হাত্তা ইয়ারাউল আযাবাল আলীম। কোরআনুল কারীমের সূরা ইউনূস 88 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা আলাইহিস সালাম তখন দোয়া করলেন, রাব্বুল আলামিন, আপনি ফেরাউনের সম্পদগুলোকে ধ্বংস করে দেন, যেন সে সম্পদ কোনো কাজে লাগাতে না পারে। আপনি ফেরাউনের ক্ষমতাকেও ধ্বংস করে দেন, যেন তার সম্পদ এবং ক্ষমতা ব্যবহার করে মানুষের কোনো ক্ষতি করতে না পারে, আপনি ধ্বংস করে দেন। মূসা আলাইহিস সালাম দোয়া করলেন এবং এটাও দোয়া করলেন, তারা যেন আল্লাহ পাকের যন্ত্রণাদায়ক শাস্তি দেখার আগে ঈমানও যেন আনতে না পারে, আপনি তাদেরকে এই সুযোগটুকু দিবেন না। তার মানে জালেম যদি ঈমান এনে ফেলে, সে যদি মুসলমান হয়ে যায়, তাহলে তো সে আপনার জাহান্নামের আযাব থেকে বেঁচে যাবে। কিন্তু আমি চাই সে যেন আপনার জাহান্নামের আযাব থেকেও যেন বাঁচতে না পারে। তার মানে আপনি তার জীবনে নিরাপত্তা দিবেন না, আপনি তাকে ইসলাম আনার মতো সুযোগটুকু দিবেন না। মূসা আলাইহিস সালাম এই দোয়া করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীকে জানায়া দিলেন, তোমার দোয়া আমি কবুল করে ফেলেছি। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীমে আল্লাহ সেই ঘটনা শুনেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবাআহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগয়ান ওয়া আদওয়া حتى إذا أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين। সূরা ইউনূসের 90 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন ফেরাউন জুলুম করতে করতে চরম পর্যায়ে পৌঁছে গেল, জুলুম আর নির্যাতন করে মানুষকে একেবারেই এমন জুলুম করেছিল, মানুষ যখন একেবারে সহ্য করতে পারে না, চোখের পানি দিয়ে মানুষ বুক বাসায় প্রতিনিয়ত দোয়া করে ফেরাউনের বিরুদ্ধে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন আমি তার ধ্বংসের সময় ঘনায় নিয়ে আসলাম। ওই ধ্বংসের সময় এমন হয়েছিল, মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারীরা, বনি ইসরাইলের লোকেরা ফেরাউনের বিরুদ্ধে যখন যুদ্ধ ঘোষণা করল, ফেরাউন তার ক্ষমতাকে ব্যবহার করে
ওই মূসা আলাইহিস সালাম এবং তার লোক যারা ছিল তাদেরকে হত্যা করার জন্য পিছন দিক দিয়ে দৌড়াতে লাগলো যে সবগুলোকে মেরে শেষ করে ফেলবো, তাহলে আমার গদির মধ্যে নাড়া দেওয়ার মতো আর কেউ থাকবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদেরকে হত্যা করতে গিয়েছিল তাদেরকে কিছুই করতে পারে নাই, ওরা ঠিকই ছিল, কিন্তু জালেমের ক্ষমতাই চিরতরে হারিয়ে গিয়েছে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরাউন তার দলবল নিয়ে মূসা আলাইহিস সালাম এবং তার উম্মতদেরকে দৌড়াতে লাগলো হত্যা করার জন্য। দৌড়াতে দৌড়াতে মূসা আলাইহিস সালাম তার উত্তরসূরিরা সহ ওই বাহারে কুলজুম, আমরা যেটাকে নীল নদ বলে থাকি, ওই নদীর পাড়ে যখন গেল, এমন একটা বিপদ সামনে চলে আসছে। সামনে নদী, নদীতে যদি ঝাঁপ দেয় তাহলে পানিতে সবাই ডুবে ডুবে মারা যাবে। আর যদি এই জায়গার মধ্যে দাঁড়ায় থাকে তাহলে ওই জুলুম আর নির্যাতনের শিকার হয়ে ফেরাউনের গুন্ডা বাহিনীর হাতে মরতে হবে। সুতরাং এমন একটা গ্যারা কলের চিপায় তারা পড়ে গেল। সামনে গেল মৃত্যু, দাঁড়ায় থাকলেও মৃত্যু, কি করবে কোনো দিশা পায় না। ধারস্থ হয়ে গেলেন আল্লাহ তাআলার, আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন আপনি আমাদেরকে একটা পথ বের করে দেন, আমাদের বাঁচা প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন, আপনার হাতে যে লাঠি আছে ওই লাঠি দিয়ে সমুদ্রের মধ্যে আঘাত করেন, আমি আল্লাহর উপর ভরসা রাখেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জালেম থেকে মুক্তি হওয়ার পথ আপনার জন্য নিজে বের করে দিব। মূসা আলাইহিস সালাম হাতের লাঠি দিয়ে আঘাত করলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, সাথে সাথে 12টা রাস্তা সমুদ্র ফেরে বের হয়ে গেছে। আল্লাহ তাআলা এরপরে বলেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহরা, আমি বনি ইসরাইলকে ওই পথ ধরে রাস্তা বের হওয়ার সুযোগ করে দিলাম। বনি ইসরাইলের সবাই দৌড়াতে 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 সমুদ্র পার হয়ে নিরাপদ আশ্রয়ে চলে গেল। সুবহানাল্লাহ বলেন। এখন পরের অবস্থা আল্লাহ বলেন, ফাআতবাআহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগিয়াও ওয়া আদওয়া, ফেরাউন এবং তার সাঙ্গপাঙ্গরা, তার দলের লোকেরা জুলুম এবং নির্যাতনের ভাব কিন্তু এখনো ছাড়ে নাই। ওই জুলুম এবং নির্যাতনের ভাব নিয়ে ওদেরকে ধ্বংস করার জন্য ওই জায়গা দিয়ে তাদের পিছনে পিছনে যেতে লাগলো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মরণ ফাঁদ তো আমি এখানেই বানায় রাখছি। যখন সেখানে চলে গেল, আদরাকাহুল গারক, চতুর্দিক থেকে পানি এসে ওই ফেরাউনকে ওই পানির নিচে ডুবাইয়া দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা শুনিয়েছেন। এরপরেরটা আরো মজার। আল্লাহ তাআলা বলেন, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন তখন বলতেছে, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কেউ নাই। ঈমান আনতেছে, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কেউ নাই। বনি ইসরাইল যেই খোদার ইবাদত করে, যেই আল্লাহকে মানে মুসার অনুসারীরা, আমিও সে আল্লাহকে মানি। ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমান। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল আনা ওয়া কাদ আসাইতা ক্বাবলা ওয়া কুনতা মিনাল মুফসিদিন। জমিনের মধ্যে ফিতনার ফাসাদ তৈরি করে এখন তুমি আত্মসমর্পণ করছো, এখন তুমি নিজেকে মুসলমান দাবি করছো। কিন্তু শোনো, ফাল ইয়াউমা নুনাজ্জিকা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আজকে তোমাকে দুনিয়া থেকে মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা পৃথিবীর জালেমদেরকে চূড়ান্ত পর্যায়ে চলে গেল এমন একটা সিচুয়েশন আল্লাহ তৈরি করেন। ওই জালেম মনে করে যে আমার কিছুই হবে না, আমি মনে হয় এইবার এদেরকে শেষ করতে পারলেই আমার ক্ষমতা চিরস্থায়ী হয়ে যাবে, পৃথিবী থেকে আমাকে সরানোর মতো আর কোনো শক্তি থাকবে না। ঠিক তখনই আল্লাহ তাআলা জালেমদেরকে ধরেছেন, তখনই আল্লাহ তাআলা ফেরাউনকে ধরেছেন। আমাদের দেশেও ঠিক এমনটাই হয়েছে। এই জালেম শাহী জুলুম করতে করতে, একের পর এক মানুষের উপর নির্যাতন করতে করতে, অন্যায়ভাবে মানুষকে বছরের পর বছর জেলখানার মধ্যে আবদ্ধ রেখেছে, অন্যায়ভাবে বছরের পর বছর মানুষকে গুম করেছে, হত্যা করেছে। শেষ পর্যায়ে আমাদের দেশের এই ছাত্র সমাজ যখন এদের জুলুম আর অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠেছিল, সে মনে করেছিল এদেরকে দমায় দিতে পারলেই আমার ক্ষমতা স্থায়ী হবে, আমার ক্ষমতা নাড়া দেওয়ার মতো আর কেউ থাকবে না। চূড়ান্ত জুলুমের যখন সীমা লঙ্ঘন করেছে, আল্লাহ তাআলা ফেরাউনকে যেরকম নীল নদের মধ্যে ডুবিয়েছিল, ঈমান আনার সুযোগটুকুও দেয় নাই। এই জালেম শাহীকে আল্লাহ আমাদের চোখের সামনে এইভাবেই পতন করাইছে, ইজ্জত নিয়ে দেশ থেকে পলায়ও যাইতে পারে নাই। কথা বলেন ঠিক না? এটা হলো আল্লাহ তাআলার কোরআনের কথা। কোথায় গেল আজকে সেই ক্ষমতার বাহাদুরি?
যেই মানুষেরা তোমাকে এতদিন পর্যন্ত প্রটোকল দিত, যেই মানুষেরা ফুলের মালা নিয়ে তোমার জন্য অপেক্ষা করত, আজকে দেশ ছেড়ে না পালাইলে তুমি টের পাইতা। মানুষের জুতা দিয়া তোমারে দাফন করে ফেলতো, মাটি, বাংলার মাটি তোমার কপালে ঢুকতো না। কথা বলুন ঠিক কি? জুতার নিচে ফেলায় তারা মেরে ফেলতো মানুষ। এটা হলো জুলুমের বদলা, আল্লাহর কোরআনের কথা। আল্লাহ তাআলা জালেমদেরকে এভাবে শেষ করেন। এজন্য ক্ষমতা পাওয়ার পরে জুলুম করতে নাই, ক্ষমতার মোহে জুলুম করতে নাই। এটা আল্লাহর কোরআনের কথা। আল্লাহ বলেন এই ক্ষমতার মালিক কে? জোরে বলেন, ক্ষমতার মালিক কে? আল্লাহ কোরআনে বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। হে নবী, আপনি মানুষকে বলে দেন আল্লাহ তাআলা হচ্ছেন সমস্ত ক্ষমতার মালিক। তুতিল মুলকা মান তাশা, আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আল্লাহ যার থেকে ইচ্ছা মুহূর্তের মধ্যেই ক্ষমতাকে ছিনায় নেন। ক্ষমতা কারো বাপের দেওয়া নয়। এমপির চেয়ার, মন্ত্রীর চেয়ার, ক্ষমতার চেয়ার, এটা কারো বাপের দেওয়া উত্তরাধিকারী সূত্রে পাওয়া নয়। এটা হচ্ছে দেশের জনগণের তার প্রতি ইহসান আর দয়া, আর আল্লাহ তাআলার দয়া। কথা বলুন ঠিক কিনা? আর জনগণের সেই ইহসানের ভিত্তিতে ক্ষমতার চেয়ারে বসে যারা জনগণের স্বার্থের বাহিরে তার দলের লোকদের স্বার্থকে প্রাধান্য দেয়, জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণের সেই স্বার্থকে জলাঞ্জলি দিয়া যারা নিজেদের পেট পূজায় লিপ্ত হয়, ইতিহাস সাক্ষী শেষ পর্যন্ত তারা নিজের ইজ্জত নিয়ে জমিনে বাঁচতে পারে না। আল্লাহ তাআলা মানুষের সামনে তাদেরকে অপমান আর অপদস্থ করে ছেড়ে দেন। কথা বলুন ঠিক কিনা? কিন্তু সেই ক্ষমতা পাওয়ার পরে মানুষ যদি ভালো কাজ করে, আল্লাহ তাআলা তার বংশ থেকে আবার এমন ক্ষমতা দান করেন যেটা পৃথিবী মানুষের জন্য ইতিহাস হয়ে থাকে। এটাও আল্লাহ তাআলা কোরআনে শোনাইছেন। শুধুমাত্র যে ফেরাউনেরটা শোনাইছেন তা না, আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামের ক্ষমতার ঘটনা আমাদেরকে শুনিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাম যখন সুন্দরভাবে রাজ্য পরিচালনা করেছেন, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালামের বাবা, আল্লাহ তাআলা ওনার বাবার ন্যায় আর ইনসাফের কারণে ওনার সন্তান সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পুরা পৃথিবীর বাদশাহী দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। গোটা পৃথিবীর 4 জন বাদশাহী করেছে, পুরা পৃথিবী। শুধুমাত্র বাংলাদেশ 56,000 বর্গ কিলোমিটার, এতটুকু। পুরা পৃথিবী 4 জন শাসন করেছেন। এর মধ্যে একজন হচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার বলেন। এই ক্ষমতা আল্লাহ তাআলা ওনাকে কেন দিয়েছেন? ওনার বাবার ন্যায় নীতি আর ইনসাফের ভিত্তিতে আল্লাহ তাআলা তাদের ফ্যামিলির মধ্যেই পরবর্তীতে ক্ষমতা আরও বাড়ায় দিয়েছে। কিন্তু যারা জুলুম করে, ফেরাউনের বংশ থেকে আজকে ক্ষমতার মধ্যে রাজনীতি করার জন্য গোটা পৃথিবীতে খুঁজলে আর কেউ পাবেন না। 1-2টা যেটি থাকে ওটি ফেরাউনের আত্মীয় স্বজন, ওর বংশের না। ফেরাউনের প্রেতাত্মা, ফেরাউনের মতো জুলুম তাকে এমন নির্লজ্জ বানাইছেন যে তার নামটা পর্যন্ত আজকে পৃথিবীর কোনো মানুষ তার সন্তানের রাখে না। যারা কাফের তারাও তার কোনো সন্তানের নাম ফেরাউন রাখে না। আপনারা দেখছেন কারো নাম ফেরাউন? আমি দেখি নাই পর্যন্ত। এটা তার জুলুমের পরিণতি। এজন্য ক্ষমতা এটা হচ্ছে মুদ্রার এপিট আর ওপিটের মতো, মুহূর্তের মধ্যে পরিবর্তন হতে পারে। গতকালকের রাজা আজকের ফকির, আবার আজকের রাজা ফকির কালকে রাজা হয়ে যেতে পারে। সব আল্লাহর ইচ্ছা। এই সামান্য ক্ষমতা পেয়ে, সামান্য দিনের ক্ষমতা পেয়ে কেউ যখন মানুষের উপর জুলুম করে, তখন সে ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হয়, মানুষের অভিশাপ আর ঘৃণার পাত্রে সে আল্লাহ তাআলার কাছে ওভাবে বিবেচিত হয়, তার জীবনের মধ্যে কোনো সুখ আর শান্তি থাকে না। আজকে কি লাভ হলো আমাদের দেশের সেই সমস্ত এমপি মন্ত্রীদের এত টাকা পয়সা অর্জন করে, হাজার হাজার শত শত কোটি টাকা দেশে লুটপাট করেছে, কি লাভ হলো? শান্তিতে তো দেশের মধ্যেও থাকতে পারে না। আছে একটা দেশের মধ্যে এখন, যেগুলো আছিল সব পলাইছে। যদি মানুষের উপর জুলুম না করত, ক্ষমতা পরিবর্তন হবে স্বাভাবিক। এখন যারা ক্ষমতা নিয়েছেন তারাও যে চিরদিন থাকবে তা না, সামনে যে কেউ আবার নতুন করে আসবে, এটাই তো নিয়ম, ঠিক কিনা বলেন? কিন্তু তারা যদি জুলুম না করত তাহলে গদির পরিবর্তন হতো, কিন্তু নিজের সম্মান ইজ্জত এগুলোর শেষ হতো না, ওইটা থাকতো। কিন্তু আজকে দেখি ক্ষমতাও পরিবর্তন হয়, সাথে সাথে সুযোগ মতো পাবলিকে পাইলে ফিডের আমরাও পরিবর্তন করে ফেলে মুহূর্তের মধ্যে। আমরা তো দেখলাম গত সোমবারে একদিনও সুযোগ দেয় নাই, যেগুলো জুলুম করত এগুলোর নগদ 3টার সময় খবরে মানুষ দেখলো যে পদত্যাগ করে পালাইছে, সাথে সাথে মানুষ দৌড়ায় দৌড়ায় যেই ডারে যেই জায়গায় পাচ্ছে
ওইটার ওই জায়গার মধ্যে সাইজ করে ফেলছে, ঠিক কিনা বলেন? কাদেরকে করছে? যারা জালেম ছিল এদের। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, ক্ষমতা যেই কারো আসতে পারে, আপনাদেরও আসতে পারে, আরেকজনেরও আসতে পারে, কিন্তু মনে রাখতে হবে ক্ষমতার মোহে যেন আমরা কারো প্রতি জুলুম না করি। আজকে আমি ক্ষমতা পেয়ে যদি আমিও আজকে জুলুম করি, তাহলে সেই দিন বেশি দূরে নয়, অতীতের স্বৈরাচার এবং জালেমকে দৌড়ানোর জন্য যেরকম মানুষ রাজপথে মিছিল করছে, আগামী 5-10 বছর পরে যে আমার বিরুদ্ধে করবে না, সেটার কোনো গ্যারান্টি নেই, ঠিক কিনা বলেন? এই জিনিসগুলো বোঝার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। সম্মানিত হাজিরিন, তো আল্লাহ তাআলা এই যে মানুষকে বিজয় দান করেন, আমরাও আমাদের দেশে সেরকম একটা বিষয় অর্জন করেছি, পেয়েছি, এটা আল্লাহ তাআলার দয়া, আলহামদুলিল্লাহ। এই বিজয় অর্জন করার পরে মুসলমানদের জন্য কিছু করণীয় আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এবং হাদিস থেকে জানা যায়। এই কাজগুলো যদি কোনো মানুষ করে, আল্লাহ তাআলা সেই সমাজের মধ্যে বিজয়কে আরও বেশি স্থায়িত্ব দান করেন এবং তাদের সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা এবং সুখ আল্লাহ তাআলা ফিরাইয়া দেন। সংক্ষেপে এগুলো বলবো, সময় যেহেতু খুব কম। 1 নাম্বার কাজ হচ্ছে বিজয় পাওয়ার পরে, এই বিজয় দান করেছেন আল্লাহ তাআলা। আমার কোনো ক্ষমতার বলে এই বিজয় আসে নাই, আমার কোনো রকম শক্তির জোরে এই বিজয় আসে নাই। বিজয় দান করেছেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। এই বিশ্বাসটা অন্তরে রাখতে হবে। আবার ভাইয়ারা, বিজয় কখনো মানুষের ক্ষমতা বলে আসে না, বিজয় কখনো মানুষের নিজের শক্তির জোরে আসে না। আল্লাহ তাআলা বলেন, এটা আমার দয়া। قال الذين يظنون أنهم ملاقو الله كم من فئة قليلة غلبت فئة كثيرة بإذن الله والله مع الصابرين। সূরাতুল বাকারা 249 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে বিশ্বাস করে, যারা ঈমানদার, তারা বিজয় অর্জন করার পরে এই কথা বলে, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করেছেন। বিজয়ের মালিক আমরা না, দিয়েছেন কে? আল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা এটাও বলে, কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইذনিল্লাহ। এই পৃথিবীর জমিনে অনেক ছোট ছোট দল বড় বড় দলের উপরে বিজয় অর্জন করেছে একমাত্র আল্লাহর আদেশে। কথা বলুন ঠিক কিনা? ছোট ছোট দল তারা বড় বড় দলের উপরে বিজয় অর্জন করেছে। কার ইশারায়? আল্লাহর ইশারায়। আমাদের দেশেও সেম জালেমদের ইতিহাস পড়বেন, নমরুদ, ফেরাউন, সেম ঘটনা। নমরুদ পৃথিবীর বড় বড় বাদশাদের মধ্যে একজন, যিনি গোটা পৃথিবী শাসন করেছেন। আল্লাহ তাআলা তাকে পরাস্ত করেছেন ছোট্ট একটা জিনিস দিয়ে। এটাকেই বুঝাইছেন আল্লাহ তাআলা, আমি বড় দলকে সরাইয়া ফেলি ছোট দলের মাধ্যমে। কিভাবে করেছেন? নমরুদ সবসময় বসে থাকে, হঠাৎ করে একটা ল্যাংড়া মশা, এমন মশা যার 2 পাখের মধ্যে একটা ভাঙ্গা। মশার শক্তি কতটুকু, এর মধ্যে পাখ একটা নাই, ল্যাংড়া মশা। ওইটা ধুম করে নাক দিয়ে ঢুকে একদম ব্রেন পর্যন্ত পৌঁছে গেছে। ব্রেন পর্যন্ত পৌঁছে ব্রেনের মধ্যে গিয়ে খালি কামড় দেয়, আর ও মাথার উপরে চুলকায়। কি মজা লাগে, কিরে কামড় দেয়। মশা ভিতরে আরও কামড় দেয়, ওর চুলকানি আরও বাড়ে, কাম হয় না। শেষে চিন্তা করলো মাথার মধ্যে কয়েকজনের চুল টুল টাইনা দেয়, তাহলে একটু আরাম লাগে। বর্তমান সময়ের মতো তো সার্জারি সিস্টেম ছিল না, তাহলে মাথা কাইতে আবার ওইটা বের করে ফেলতো। এখনের হিসাব ভিন্ন, ওই 5-10 হাজার বছর আগের কথা বলছে। তখন সে চিন্তা করলো অনেকে মাথার মধ্যে চুল টানে, দেখে মজাই লাগে। কিছুদিন পরে যখন মশা আরও কামড় দেয়, তখন তো চুল টানাই হয় না, তখন লাঠি দিয়ে ফিটা দেয়। এখন লাঠি দিয়ে ফিটা দিলে মজাও লাগে, কিন্তু আবার জলেও। কারণ লাঠির ফিটা তো বুঝে নেই। আমাদের দেশে চুলকানি উঠলে যেরকম 2 হাতে চুলকায়, পরে যেরকম জলে। ক্যাম্বাসাররা দেখেন না রাস্তার মধ্যে মলম বেছে, যে যখন চুলকানি ওঠে মনে হয় 300 টাকা রোজের কামলা লেগে চুলকায়, পরে জল্লির ঠেলায় মনে হয় যে কি করলাম। ওই ফেরাউন, ওই নমরুদ ওই রকম মাথার মধ্যে বাড়ি তো দেয় ঠিকই, কিন্তু পরে মাথার মধ্যে ব্যথা করে, ওইটাও চিন্তা করে। এখন চিন্তা করলো তাহলে কি দিয়ে পিটাইলে মোটামুটি মজাও পাওয়া যাবে, ব্যথাও পাওয়া যাবে না। গবেষণা বের করছে, একমাত্র জিনিস একটা আছে যেটাতে পিটাইলে মজাও পাইবেন, ব্যথাও পাইবেন না। নাম হচ্ছে জুতা। সুবহানাল্লাহ বলবেন না? এটার নাম কি? জুতা। নরম। ঠিক আছে, ট্রায়াল দাও,
মাথার মধ্যে জুতা দেওয়া লাগাইলো ভিড়া, দেখা আসলেই তো ঠিকই নরম নরম, জুতা তো আর খুব বেশি শক্ত না, নরম, পিঠা দিলে মজাও লাগে, আবার ব্যথাও বেশি পায় না। ঠিক আছে, সিদ্ধান্ত ডান, ফাইনাল। আজকে থেকে আমাকে প্রতিদিন যেই কয়বার মাথা চুলকাবে সবাই মিলে জুতা দিয়ে বাইরে। সুবহানাল্লাহ বলেন। এই সিদ্ধান্ত কার? আল্লাহ রাব্বুল আলামিনের একটা ল্যাংড়া মশা দিয়া এই নমরুদকে সাইজ করে ফেলছেন। ফেরাউনকে আল্লাহ তাআলা সাইজ করছেন, কত বড় বড় দল ছিল, করতে পারে নাই। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন নদীর মধ্যে নিয়ে পানিতে চুবাইতে চুবাইতে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। আমরাও দেখলাম আমাদের চোখের সামনে কত দল তাদের বিরুদ্ধে অনেক ধরনের সংগ্রাম, মিছিল, মিটিং করেছিল, কিছুই করতে পারে নাই। তো জালেম মনে করলো এত বড় বড় দল যেহেতু আমাকে কিছু করতে পারে নাই, এই ফুলা পাইনি আর আমার কি করব। কিন্তু আল্লাহ তাআলা বলেন, তোমরা জানো না আমি আল্লাহ তাআলা মাঝে মধ্যে এমন দল দিয়াই বড় দলকে হটায়া দেই, যারা এখান থেকে তারা সরাইতে পারে সে কল্পনাও করে নাই। কথা বলুন ঠিক কিনা? আজকে আমরা সেটাই দেখলাম, যে ছাত্ররা, ছোট ছোট বাচ্চা ভার্সিটিতে পড়ে, ওই সমস্ত বড় বড় দলের তুলনায়, আপনারা জানেন বাংলাদেশে অনেক বড় বড় দলের আন্দোলন করছে, একটা না অনেক দল। ওই দলের তুলনায় বাচ্চাদের, মানে ছাত্রদের যে ক্ষমতা, এটা আমি যদি তুলনা করি বাচ্চার সাথে ভুল হবে না, এরা ছোট। কিন্তু ইতিহাসের মজার বিষয় এটাই, আল্লাহ তাআলা জালেমদেরকে ছোট জিনিস দিয়ে ধ্বংস করাটাই এটা তার জন্য মারাত্মক বড় লাঞ্ছনা এবং অপমানের কারণ। যে তোর মতো জালেমরে শায়েস্তা করতে আমি বড় কোনো জিনিসের সহযোগিতাও নেই নাই। আমরাও তাই দেখলাম, এই জালেমদেরকে দেশ ছাড়া করতে বড় কোনো কিছুর সহযোগিতা নেওয়া লাগে নাই। এই কোমলমতি শিশুরাই আন্দোলন করে তাকে গদি ছাড়তে বাধ্য করেছে, এমনকি তার দেশের মধ্যে নিঃশ্বাস নেবে এতটুকু সুযোগও পায় নাই, চোরের মতো পালা যাইতে বাধ্য হয়েছে। কথা বলুন ঠিক কিনা? এটাই হচ্ছে ইতিহাসের সারমর্ম। শুধু আমাদের না, যত জালেমের ইতিহাস পড়বেন পৃথিবীর, সবগুলোর আল্লাহ তাআলা ধ্বংস করছেন শেষমেশ ছোট একটা জিনিস দিয়ে। এটাই তার জন্য অপমানজনক। কিরে তোর ক্ষমতা থেকে কে সরাইছে? অমুক দলে না, তাহলে অমুক দলে না, তো কে? ফুলা ভাই নেই। আরে কি কস, তুই না এত বড় ক্ষমতাশীল ছিলি, তোরে ফুলা মানে দৌড়াই দিল। সি 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 সি, এই জীবন রাখার চাইতে কচু গাছে ফাঁস দিয়ে মইরা দেওয়া ভালো। এটাই তো তার জন্য অপমান, ঠিক কিনা? এটাই ইতিহাস। সম্মানিত হাজরিন, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দিক, আমিন বলেন। 2 নাম্বার আমাদেরকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে বেশি বেশি করে তাসবিহ এবং ইস্তিগফার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে নবীকে বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, যখন বিজয় আসবে আপনি লক্ষ্য করে দেখবেন মানুষ দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করছে, তখন আপনার জন্য কাজ হচ্ছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, আপনি আপনার রবের বেশি বেশি তাসবিহ পড়েন, বেশি বেশি সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন, রবের প্রশংসা বেশি বেশি করেন, ওয়াস্তাগফিরহু, বেশি বেশি তাওবা করেন। কারণ ওই বিজয় আসার পিছনে আপনাদের যে মেহনত ছিল, ওই মেহনত করতে গিয়ে অনেক সময় নামাজ ঠিক মতো হয় নাই, জামাতের সাথে নামাজ ঠিক মতো করতে পারেন নাই, অনেক ত্রুটি বিচ্ছুতি আপনাদের ছিল। এই জন্য যাদের বিজয় আসবে তাদের জন্য কাজ হচ্ছে আল্লাহর প্রশংসা করবে, সাথে সাথে নিজের অন্যায় ভুল ত্রুটি যেগুলো হয়েছিল সেগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু কানা তাওয়াবা, আমার কাছে কেউ যদি ক্ষমা চায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিব, অপরাধ আর সেই অন্যায়গুলি আমি ক্ষমা করে দিব। এই হচ্ছে 2 নাম্বার কাজ। 3 নাম্বার কাজ হচ্ছে শুকরিয়া আদায় করা। হাদিসের মধ্যে আছে, যখন ফাতে মক্কা হয়েছিল, আল্লাহর রাসূল যখন মক্কা বিজয় করেছিলেন, সাল্লা ইয়াউমাল ফাতহি 8 রাকাআতিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মে হানি থেকে বর্ণিত, মক্কায় ঢুকেই প্রথমে কাবা চত্বরে গিয়ে শুকরিয়া তান 8 রাকাত নামাজ পড়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের জন্য এটা শিক্ষা, আমরাও শুকরিয়া আদায় করব। শুকরিয়া আদায় নামাজের মাধ্যমে। যারা পড়েন নাই, আমি পড়ছি আলহামদুলিল্লাহ, আমি আমার মসজিদে ওই দিনে মাগরিব টাইমে বলে দিয়েছি সবাই নামাজ পড়েন, শুকরিয়া তান 2 রাকাত। আপনারাও ইনশাআল্লাহ সুযোগ মতো শুকরিয়া তান 2 রাকাত নামাজ পড়ে নেবেন। কেন পড়বেন? যে আল্লাহ তাআলা আমাদেরকে এই জুলুম থেকে মুক্তি দিয়েছেন, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া 2 রাকাত নফল শুকরিয়া তান নামাজ পড়বেন। সম্মানিত হাজিরিন, এরপরে 3 নাম্বার কাজ হচ্ছে, 4 নাম্বার কাজ হচ্ছে
বিজয় আসার পরে রোজা রাখা। হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে হিজরত করে গেলেন, মুহররমের ঘটনায় আপনারা সেই হাদিস শুনেছেন, দেখলেন যে ইহুদিরা রোজা রাখে। জিজ্ঞেস করা হলো, তোমরা কেন রোজা রাখো? বলল যে আল্লাহ তাআলা যখন মুসা নবীকে ফেরাউনের জুলুম থেকে মুক্তি দিয়েছিলেন, যেই দিন তিনি মুক্তি দিয়েছিলেন আশুরার 10 তারিখ সোমবার, শুক্রবার দিন, এই জন্য প্রতি শুক্রবারে আল্লাহর শুকরিয়া আদায় করতে গিয়ে উনি রোজা রাখতেন। নবীজি বললেন, আনা আহাক্কু বিমুসা, মুসা আমার ভাই, আমি তার হকদার বেশি, আমি তার অনুসরণ করব, এই জন্য আমিও রোজা রাখবো। নবীজি রোজা রাখলেন। এই জন্য আমাদের জন্য এটা একটা মেইন বিষয় যে আমরা এটাকে উপলক্ষ করে রোজা রাখবো ইনশাআল্লাহ সম্ভব হলে। এরপরে 5 নাম্বার যে বিষয় আমাদেরকে করতে হবে, নতুন করে আমরা যখন বিজয় অর্জন করব, বিজয় পেয়ে আমাদেরকে লোভী হওয়া যাবে না, অশৃঙ্খল হওয়া যাবে না, বিনয়ী হইতে হবে। নিজেকে নত জানু করতে হবে আল্লাহর সামনে যে আল্লাহ দিছেন, নিজেকে বিনয় বানাইতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, তিলকাদ দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। সূরা কাসাস 83 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই পরকালের যে শান্তি সুখ, এগুলো আমি আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদের জন্যই রাখি যারা জমিনের মধ্যে কোনো ফিতনা ফাসাদ করে না, বরং যারা শুকর আদায় করে, নিজেকে বিনয়ী বানায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ক্ষমতাকে আরো স্থায়ী বানিয়ে দেই। পড়ুন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের করণীয় হচ্ছে বিনয় হওয়া, নিজেকে ছোট মনে করা, নিজেকে আল্লাহর সামনে নত করে দেওয়া, এটা হচ্ছে আমাদের একটা করণীয়। এরপরে আরেকটা করণীয় হচ্ছে আল্লাহর বিধিবিধানগুলো গুরুত্ব সহকারে আদায় করা। যে আল্লাহ তাআলা আমাদেরকে এত সম্মান দিলেন, বিজয় দিলেন, নিয়ামত দান করলেন, এখন যদি সেই নিয়ামত পেয়ে আল্লাহর হুকুমের সাথে নাফরমানি করি, আল্লাহর কোরআনের সাথে নাফরমানি করি, আল্লাহর বিধিবিধানগুলোকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করি, তাহলে মনে রাখতে হবে ওই গাদ্দার আর আমি গাদ্দারের মধ্যে বিন্দু পরিমাণ পার্থক্য নেই। ঠিক কিনা বলেন? এই জন্য ওই গাদ্দারি করা যাবে না যেটা জালেমরা করেছিল। কোন জালেম? যারা আমাদের পূর্বে ছিল। আমাদের পূর্বে বলতে আবার কেউ আবার এই সরকারের কথা মনে করেন না, এটা পৃথিবীর সমস্ত জালেমদের ব্যাপারে আল্লাহ ঘটনা শোনাইছেন। তোমরা যখন নতুন করে বিজয় অর্জন করবে, তখন তোমাদের পূর্বে যে জালেম ছিল, সেটা যেই জমানার যে ছিল, যেরকম ফেরাউনের সময় মুসা আলাইহিস সালাম নতুন করে বিজয় অর্জন করলেন, আল্লাহ বলেন তোমরা ফেরাউন যেরকম করছে ওইরকম করো না। ফেরাউন মানুষকে জবাই করতো, অন্যায়ভাবে ট্যাক্স নিত, মানুষের উপর বাড়িঘর হামলা করতো, ভাঙচুর করতো, তোমরা এগুলো করো না, কারণ তাহলে তুমিও জালেম হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা এটা বলছেন, তোমরা তোমাদের আগের জালেমরা যা করতো সেগুলো করবা না, বরং বিনয়ী হয়ে যাবে, আল্লাহর হুকুমগুলো গুরুত্ব সহকারে আদায় করবে। 7 নাম্বার করণীয়, সব ধরনের নাফরমানি থেকে বিরত থাকা। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইযা আরাদনা আন নুহলিকা ক্বরিয়াতান আমারনা মুত্রাফিহা ফাফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহাল কওলু ফাদাম্মারনাহা তাদমীরা। সূরা বনী ইসরাঈলের 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি যখন পৃথিবীর কোনো মানুষকে ধ্বংস করতে চাই, তখন সেই জামানার দায়িত্বশীল ক্ষমতাশীলদেরকে আমি আদেশ করি, তোমরা ভালো কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। যখন তারা সেগুলো করে না, তখন আমি আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করব। এই জন্য আমাদেরকে এই কাজগুলো করতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে, যেগুলো আল্লাহ করতে নিষেধ করেছেন নিজেরাও করব না, আরেকজনকেও করতে দেওয়া যাবে না, তাহলে সেই বিজয় আপনার মধ্যে স্থায়িত্ব লাভ করবে। 8 নাম্বার, সেটা হচ্ছে সবসময় দোয়া করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা শরীফে আল্লাহর সামনে দোয়া করেছিলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু রাব্বি জাআল হাযাল বালাদা আমিনা, আল্লাহ আপনি এই শহরটাকে নিরাপদ নগর বানায়া দেন, আমাদেরকে যে বিজয় আপনি দান করেছেন, এই বিজয়ের সুফল ভোগ করার তৌফিক আপনি আমাদেরকে দেন। এই দোয়াটা সবসময় করতে হবে। এটা হলো কোরআন থেকে আমাদের জন্য একটা সাজেশন আল্লাহ তাআলা করেছেন, এটা সবাই খেয়াল রাখবো। এরপরে 9 নাম্বার ঘোষণা, সাধারণ ক্ষমা ঘোষণা করা। অর্থাৎ যারা আপনার উপর অন্যায় করেছিল, জুলুম করেছিল, আপনি তাদেরকে সম্ভব হলে ক্ষমা করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফাতে মক্কার সময় মক্কায় যখন ঢুকলেন, আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, ইয়া মা'শারা কুরাইশিন মা তাকুলুন, হে কুরাইশরা তোমরা কি বলো, আজকে তোমাদের বক্তব্য কি? কাফেরদেরকে লক্ষ্য করে নবীজি বললেন, তখন তারা বলল, কেউ বলল হে আমার ভাতিজা, কেউ বলল হে আমার ভাইয়ের ছেলে, কেউ বলল হে আমার চাচাতো ভাই, যে যেটা নবীজিকে ডাকে ওই নামে সম্বোধন করে বলল, শুনেন আজকে আপনার মতো এই জমিনে কেউ নাই, আমরা আশা করি আপনার থেকে ভালো কিছু পাবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন তারা জিজ্ঞেস করলেন, এখন আপনি কি বলেন? নবীজি তখন বললেন, শোনো, ফাইন্নী আকুলু কামা ক্বালা আখি ইউসুফ, আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম
ক্ষমতা পাওয়ার পরে তিনি যেই কথা বলেছিলেন, আমিও আজকে ক্ষমতা পাওয়ার পরে সেই কথাই বলবো। ওই কথাটা কি? আল্লাহর নবী বলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আমি আজকে তোমাদের কারো থেকে প্রতিশোধ নিব না, আমার সাথে অতীতে যা করেছিলে তোমাদের সব আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এটা হচ্ছে নবীজির আদর্শ। সম্ভব হলে আপনার উপর জুলুম যারা করেছিল তাদেরকে ক্ষমা করে দিবেন, কিন্তু তারপরে আরেকটা বিষয়, অপরাধীদেরকে ক্ষমা করা যাবে না। এখানে হলো এটা হলো একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ক্ষমা তাদেরকে করা হয় যারা ভুল করে, কিন্তু যারা অপরাধ করে তাদেরকে বিচার করতে হয়। কারণ অপরাধের যদি বিচার না হয় তাহলে সেই অপরাধ ভাইরাসের মতো সমাজের মধ্যে আরো ছড়াইতে থাকবে। অপরাধ আর ভুল এই দুইটার একটা বোঝার জন্য আমি সহজ উদাহরণ দিই। এই যে মনে করেন আজকে জুমা পড়ে আপনারা বের হয়ে যাচ্ছেন রাস্তা দিয়ে, হাইটে যাইতেছেন, একজন মুরব্বী মনে করেন মোটামুটি 50-60 বছর বয়স, দাড়ি বাইকে গেছে। এখন বের হওয়ার সময় অনেকের সাথে অনেকের গায়ে ধাক্কা লাগে। কি বলেন, লাগে কি লাগে না? একজনে বাড়িতে যাইব দ্রুত হাঁটতেছে, আরেকজন ওই দিক থেকে দ্রুত আসতেছে, দৌড় দিতে গিয়া মুরব্বীর গায়ের সাথে ধাক্কা লাগে পড়ে গেছে। মিস্টেক, এটার নাম হচ্ছে ভুল। চাচা দেখি নাই, মাফ করে দেন। দৌড় দিতেছে, আপনিও দৌড়তেছেন, আমিও দৌড় দিতেছি, ভুলে লেগে গেছে। এটা হচ্ছে ভুল, এটা ক্ষমা করে দিতে হয়। এটার প্রতিশোধ যারা নেয় তারাও জালেম। এটার প্রতিশোধ নেওয়া যাবে না, এটা ক্ষমা করে দিতে হয়। এটা হলো ভুল। এখন এই সেম কাজটাই ভুল না অপরাধ, এটা কোনটা? আপনি একসাথে যাইতেছেন, সবাই তাড়াতাড়ি যাইতেছেন, একজনে কি করলো, পাও দিয়া উষ্ঠা দিয়া মুরব্বী ফেলাই দিচ্ছে। কথা বুঝতে পারছেন? আগেও কিন্তু একবার ফালাইছে, মুরব্বী ধাক্কা লাগিয়ে পড়ে গেছে, ওইটা ছিল এমনি ঘষা লাগিয়ে পড়ে গেছে। আর এখন যেটা করছে দ্বিতীয়বার, এটা হলো ইচ্ছা করে ধাক্কা মেরে ফেলাইছে। এখন বলেন তো আগেরটার পরেরটার মধ্যে পার্থক্য আছে কিনা? জোরে বলেন, আছে না নাই? আগেরটা ছিল ভুল, আর পরেরটা হচ্ছে ইচ্ছাকৃতভাবে জেনে শুনে সুস্থ মস্তিষ্কে তাকে যে ধাক্কা মেরে ফেলে দিল, এটার নাম হচ্ছে চরম পর্যায়ের জুলুম এবং বেয়াদবি। এই সমস্ত বেয়াদবিকে যদি বিচার না করে ক্ষমা করা হয় তাহলে এই বেয়াদবরা সামনে আরো বেয়াদব তৈরি হবে। এক বেয়াদব থেকে 10 বেয়াদবের আবির্ভাব সমাজের মধ্যে হইতেই থাকবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য যারা ভুলে অনেক কিছু করেছিল ক্ষমা করে দিতে হবে, কিন্তু যারা ইচ্ছাকৃতভাবে আমাদের উপর জুলুম করেছে, ইচ্ছাকৃতভাবে সুস্থ মস্তিষ্কে যারা মানুষকে হয়রানি করেছে, ইচ্ছাকৃতভাবে যারা সুস্থ মস্তিষ্কে মানুষকে ঘরের মধ্যে ঘুমাইতে দেয় নাই, যারা একের পর এক প্রশাসনের মাধ্যমে হয়রানি করেছে, অন্যায়ভাবে ইচ্ছাকৃতভাবে আমাদের উপর গুলি চালিয়েছে, অন্যায়ভাবে ইচ্ছাকৃতভাবে আমাদের উপরে নির্যাতন করেছে, ওদেরকে ক্ষমা করা যাবে না, বরং পই পই করে ওই জুলুমদেরকে বিচারের আওতায় আনতেই হবে। কথা বলুন ঠিক কিনা? ওদেরকে ক্ষমা করা যাবে না, এটাও নিষেধ কোরআনে। কারণ ওই জালেমকে ছেড়ে দিলে আরো জালেম তৈরি হবে। আজকে যদি যারা জুলুম করেছিল ওদেরকে বিচার আচার না করে যদি এমনি ছেড়ে দেন, আচ্ছা যা করছে করছে থাক, তাহলে তো ওর জীবন দুনিয়াতেই সুখের। আগেও শান্তিতে ছিল, এখন মাফ করে দিলাম, এমনও শান্তিতে, তাহলে লাভ হইল কি? আল্লাহ তাআলা বলছেন না, ওদেরকে বিচার করতে হবে। কেন? যেন এদেরকে দেখে ভবিষ্যৎ প্রজন্ম শিক্ষা গ্রহণ করে যে জুলুম করলে শাস্তি এইরকম, জুলুম করলে শাস্তি এইরকম। যখন আপনি তাদেরকে বিচারের আওতায় আনবেন তখন একজনের বিচার দেখে শত শত মানুষ ঠিক হয়ে যাবে। এটাই হচ্ছে আল্লাহর কোরআনের লজিক। এজন্য সবাইকে ছাড়া যাবে না। যারা অন্যায়ভাবে মানুষের বাড়ি ঘরে আগে আগুন দিয়ে পুড়ে দিয়েছে, ক্ষমতা ছিল দিকে, অন্যায়ভাবে শুধু শুধু পুলিশ দিয়ে হয়রানি করছে, ঘরের মধ্যে ঘুমাইতেও দেয়নি, বাড়িতে ঢুকছে ফোন দিয়ে করে দিয়েছে, অমুক বাড়ি ঢুকছে, রাজনীতিক প্রতিহিংসার কারণে মাসের পর মাস বাড়িতে ঘুমাইতে পারেনি। এরকম দেখেন নাই আপনারা? আমাদের সামনে আছে না? নাম বলার দরকার নেই, আপনারা সকলেই জানেন। এরকম উদাহরণ আমরা হাজার হাজার দেখছি। যারা এই চক্রান্ত এবং ষড়যন্ত্রগুলো করেছিল ওদেরকে বিচারের আওতায় আনতে হবে। তবে সাবধান, সেই বিচার নিজে হাতে করব না, সেই বিচার প্রশাসনিকভাবে করার চেষ্টা করব। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।